আমরা যদি আপনাকে চিনতে পারতাম এইভাবে আপনার নাম কি? আপনার নাম কি? এইভাবে স্যার না, আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন। কি করেন স্যার? এটা কি ঠিক হচ্ছে স্যার? না কি করেন? আমরা কিন্তু স্যার আপনাদের একটা পার্ট, আমরা আপনাদের সাথে কাজ করি স্যার। আমরা কিন্তু আমাদের পরিচয় দেই নাই স্যার শুরুতে। আমরা কিন্তু আমাদের কোনো কিছু বলি নাই স্যার। সরি বলছি যে আমরা চিনতে পারি না। আমাকে চিনেন না। আমি ধরেন একজন পাবলিক দাঁড়াই আছে, এমনি অন্য একজন মহিলা, বাট আপনি কি আমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ এখন আমরা এখানে যে প্রতারিত হচ্ছে তাদেরকে বলছে আমাদের প্রতারিত, তাহলে তো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে। স্বরাষ্ট্রের কথা পুলিশকে অ্যারেস্ট করতে বলেন আপনি কি? না আমরা তো আশ্রয় নিতে পারি স্যার। আমরা তো নিতে বলেছেন না স্যার, আমরা তো আশ্রয় নিতে পারি স্যার। আমরা আইনের আশ্রয় নিতে পারি। টিকিট দেখাচ্ছি, টিকিট আমরা আইনের কাছে সহযোগিতা চাইতে পারি না। আপনি আগের মতো আবার বলেন তো। আমাদের 7টার আগে আমরা একটা ইংরেজ নিয়ে চাকরি করি, আমরা একটা সম্মান নিয়ে চাকরি করি, সচিবালয় ছোট বছর সম্মান নিয়ে চাকরি করি স্যার। এখন আপনার বসকে থেকে প্রশ্ন এখন এটা আর কি স্যার? আমি স্বরাষ্ট্র কাজ করি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। না স্যার, আমরা এটা জানি না। জানলে এটা কখনই হয় আপনি কারোর সাথে করতে পারেন না, ম্যাজিস্ট্রেট প্রশ্ন নয় স্যার। সরি স্যার, সরি বলছি স্যার। ওকে ওকে এখন স্যার আমরা যেতে পারবো স্যার? ভিডিও পাঠাইছেন, আমরা কি এখন যেতে পারবো? নাম্বারটা দেন স্যার। আপনি যেতে পারবেন, আপনি যান, আপনাদের পরিচয়টা একটু কাইন্ডলি দিয়ে যান। স্যার আপনাদের পদবিগুলো বলে যান। আমরা স্যার একেবারেই সরি স্যার। সরি স্যার, আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে আর কি। আমরা যখন সকাল 6টায় আসি, আসার পরে আমরা যখন এখানে আসি, আমরা টিকিট দেখানোর পরে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হলো ভলান্টিয়াররা যে আপনাদের শিফট ছেড়ে গেছে। তখন আমরা মাত্র 6:10 হয় এখানে, আমাদের টিকিটে লেখা আছে 7টা। তখন আমরা বললাম তাহলে আমরা কি করব? তখন ওরা আমাদেরকে বললেন যে আপনারা এই যারা বে ক্রুজের মালিক আছেন বা যারা ম্যানেজমেন্ট আছেন ওদেরকে আপনারা ফোন দেন। তখন আমরা ওদেরকে ফোন দিয়েছি, এই নাম্বারে কলও ঢুকেছে। উনি কল ঢোকার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বে ক্রুজ কিনা, কয় না বলে উনি কলটা কেটে দিছে। এখন এই যে আমরা এতগুলো মানুষ এত টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে আমরা এত দূর আসলাম, আপনারা কি এসে যখন বক্তব্যটা বলেন আপনারা? আচ্ছা, আমরা যখন এখানে আসলাম, আসার পরে যখন দেখলাম যে আমাদের শিপ ছেড়ে গেছে বা এখানে যারা ম্যানেজমেন্টে আছে তাদের কাছে আমরা বারবার হেল্প চাচ্ছিলাম যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। ওনারা আমাদেরকে এক কথায় জবাব দিলেন যে জাহাজ সংক্রান্ত কোনো বিষয় আমরা দেখি না, বুঝছেন? তো ওনারা আমাদেরকে বললেন আমরা শুধু স্ক্যান করে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিই, জাস্ট এতটুকুই। তো আমরা বললাম তাহলে আমরা কোথায় যাবো? আমরা সেটা জানি না। আপনারা কোথায় যাবেন সেটা আমরা জানি না। একটু দিবেন আর বলবেন যে আমাদের পরিচয় বলতে আমরা এখানে পর্যটক, এটাই হলো আমাদের পরিচয়, ঠিক আছে? আমরা এখানে পর্যটক। ম্যাডামের সাথে আমাদের ওভাবে কোনো কথা হয় নাই। ম্যাডামকে তো আমাদের সাথে তো ম্যাডাম তো আমাদের সাথে ওভাবে কথা বলেন। ম্যাডাম তো পাশে, আমরা বলছি যে আমি না আমরা তো আমাদের সাথে তো আরো অনেক যাত্রী ছিল, আমরা হচ্ছে ভলান্টিয়ারদের সাথে। উনি বলেছে এই যে শাহজাহান সাহেবকে এদিকে আসেন, আপনি ওনাকে না এটা বলে কিছু হয় না। আপনি যদি এটা স্বীকার না করেন, আমরা চিনি না। আমরা বলছি যে আমরা প্রতারণার শিকার হয়েছি। তাহলে আমরা আপনাকে বলেন, আমরা এটা বলছি আমরা প্রতারণার শিকার। এখানে বলছে যে আমরা প্রতারণার শিকার। তাই বলে কি আপনি ওনা ম্যাডামকে হুমকি দিতে পারেন? ভিডিও করতে দেন, আপনারা প্রতারণার শিকার হয়েছেন। না স্যার, আপনি বুঝতে পারেন না আমি তাকে আপনারা আপনার অনলাইন টিকিট আছে না ভাই? এদিক ঘুরে একটু কথা বলেন। ও আর অ্যাভয়েড করছে। আচ্ছা আপনারা দিতে চান? এই ভাই একটু স্পেস দেন। স্বরাষ্ট্র এই লোক ঠিকঠাক করে যাচ্ছে তো?